দীক্ষা নেওয়ার পর কতটুকু সেবা আমরা করি গো মা? সেবা আমরা করতে পারি না। মহাপ্রভুর একজন পার্ষদ, যার নাম হলো গোবিন্দ দাস, দেন দিয়ে শুনবে, যার নামটা কি? গোবিন্দ দাস। মনোযোগ দিয়ে শুনবেন। গোবিন্দ দাসের জীবনীতে দেখা যায় মা, শ্রী গুরুদেবের সেবা কাকে বলে মা? শ্রী গুরুদেবের সেবা কাকে বলে? কারণ শাস্ত্র বলছেন মা, গুরুর সেবা করলে প্রসন্ন হয় আমার ভগবান। গুরুদেবের সেবা করলে প্রসন্ন কে হয় গো মা? ভগবান। গুরুদেব হলো গোবিন্দের দাস, আমি হলাম আমার গুরুর দাস। আমি কার দাস? আমি আমার গুরুদেবের দাস, আমি আমার শ্রী গুরুদেবের দাস। মন দিয়ে শুনবেন এই জায়গাটা। তো তার জীবনে, গোবিন্দ দাসের জীবনীতে দেখা যায়, হরিদাস ঠাকুর যখন জীবনের অন্তিম লীলায় চলে এসেছিল, তার জন্য, হরিদাসের জন্য প্রতিদিন জগন্নাথের প্রসাদ পাঠাতো আমার মহাপ্রভু গোবিন্দ দাসকে দিয়ে মা। এই গোবিন্দ দাসের জীবনীতে মা আপনি শুনলে অবাক হবেন, শ্রী গুরুদেবের সেবা কাকে বলে। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। আমার মহাপ্রভুর গুরুদেবের নাম হলো ঈশ্বর পরিপাত। নামটা কি গো মা? ঈশ্বর পরিপাত। কিন্তু মহাপ্রভু যার কাছ থেকে সন্ন্যাস নিয়েছিল তিনি হলো কেশব ভারতী। মন দিয়ে শুনবেন, মহাপ্রভুর গুরুদেবের নাম কি? ঈশ্বর পরিপাত। ঈশ্বর পরিপাত মহাপ্রভুর গুরুদেবের নাম। ঠিক সেই রকম গোবিন্দ দাস, তার গুরুদেবের নাম হলো ঈশ্বর পরিপাত। তার গুরুদেবের নাম কি? ঈশ্বর পরিপাত। সে যখন বৃদ্ধ অবস্থা, তখন দেখা যায় গোবিন্দ দাস যে উদাহরণ স্থাপন করে গিয়েছেন, গুরুদেবের সেবা কাকে বলে? গুরুদেবের সেবা কাকে বলে? গুরুদেব শুয়ে তাকে বিছানায় উঠতে পারে না, গুরুদেবকে কুলে করে নিয়ে যায়, বাহ্যক্রিয়া করে গুরুদেব। আপনারা মন দিয়ে শুনবেন, বাহ্যক্রিয়া করে, বাহ্যক্রিয়া করার পরে গুরুদেব কিন্তু শৌচ করতে পারে না। আজকে গোবিন্দ দাস নিজের হস্ত দ্বারা শৌচ করিয়ে দিত কাকে গো মা? গুরুদেবকে। শৌচ করানোর পর আবার গুরুদেবকে একটা জায়গায় বসাতো, বসানোর পরে হাতের মধ্যে মাটি নিত, মাটি নেওয়ার পরে, শুনো মনোযোগ সহকারে, দুইটা হাত এভাবে মরিয়ে গুরুদেবের হাতে লাগিয়ে দিত, গুরুদেবের পায়ের মধ্যে লাগিয়ে দিত। লাগানোর পরে হাত এবং পা দৌত করত। দৌত করার পরে গুরুদেবকে স্নান করাতো। কি করাতো সবাই বলো মা? গুরুদেবকে স্নান করাতো। গুরুদেবকে স্নান করানোর পরে, মন দিয়ে শুনেন, গুরুদেবকে স্নান করানোর পরে গুরুদেবকে কৌপিন পরিয়ে দিত। গুরুদেবকে কৌপিন পরানোর পরে গুরুদেবকে একটা আসনে বসাতো। আসনে বসানোর পরে গুরুদেবকে তিলক সেবা করিয়ে দিত। তিলক সেবা করানোর পরে কি করতো? মন দিয়ে শুনবেন মা। তিলক সেবা করানোর পরে গুরুদেবকে একটা আসনে বসিয়ে গুরুদেবের হস্তে মালা দিয়ে সে আবার চলে যেত ভগবানের সেবা দেওয়ার জন্য। মন দিয়ে শুনবেন, ভগবানের সেবা দিত। ভগবানের সেবা দেওয়ার পরে ভগবানকে পুষ্পমালা নিবেদন করে সেই মালা গুরুদেবকে পরিয়ে দিত। সেই মালা পরানোর পরে ভগবানকে ভোগ দিত। সেই ভোগ এনে আগে গুরুদেবের কাছে দিত। গুরুদেবকে দেওয়ার পরে গুরুদেবের কাছ থেকে কিঞ্চিত পরিমাণ উচ্ছিষ্ট নিত। গুরুর সেবা কাকে বলে? আমরা কি করতে পারি এরকম? আমরা গুরুদেব আসলে এগুলো আমরা চাই না, এগুলো আমরা চিনি না। গুরুর সেবা কিভাবে করতে হবে মা শুনেন না একটাবার মনোযোগ দিয়ে মা। ভজন এত সহজ নয় মা। আজকে দেখো মা, গুরুদেবের বাহ্যক্রিয়া যেটা নিকৃষ্ট কাজ জগতে, সেটা সে করে দিত। গুরুদেবকে স্নান করাতো মা, গুরুদেবকে স্নান করিয়ে দিত, ভালোভাবে গুরুদেবকে মুছাতো, তারপরে ভালোভাবে কৌপিন পরাতো, তিলক সেবা করিয়ে দিত মা। তিলক সেবা করুন, আসনে বসাতো, জপমালা দিত, গুরুদেব জপ করতো, সন্ধ্যা করতো, ভগবানকে সেবা দিত, পুষ্পমালা, গুরু ভগবানের প্রসাদী মালা সেটা গুরুদেবকে নিবেদন করত, প্রসাদ দিত, তারপরে কিঞ্চিত পরিমাণ প্রসাদ সে পেত। এটাকে বলে গুরু সেবা। এটাকে কি বলে মা? শ্রী গুরুদেব যদি তোমার প্রতি প্রসন্ন হয়, আমার ভগবান তোমার প্রতি প্রসন্ন হয়ে যাবে। যদি ওইরকম সুযোগ আসে, গুরুদেব এসেছে মা, মন দিয়ে শুনবেন মা, গুরুদেবের সেবা করবেন মা। এই এত সমস্ত কিছু করার পরে ওই গোবিন্দ দাস তার পরবর্তীতে আবার গুরুদেবকে বিছানার মধ্যে শয়ন দিয়ে, গুরুদেবকে বিছানার মধ্যে শয়ন দেওয়ার পরে গুরুদেবের চরণ এইভাবে কি করতো গো মা? টিপে দিত একবার। আমি সকল